আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন যাচ্ছি আমি, আমার চাচি শাশুড়ি কুমড়ো বড়ি দিবে। এখন শীত পড়ে গেছে, শীতের দিনে তো কুমড়ো বড়ি দেওয়া হয় আমাদের এদিকে। তো সেই কুমড়ো বড়ি দিবে। কালকে ভুলে গেছে যে মানে গতকালকে ভুলে গেছে যে আগামীকালকে হলো বড়ি দিব সকালবেলা, তুমি একটু আমাকে কাজে সাহায্য করে দিও। তো সব ছাদে নিয়ে গেছে, তিশা ভাবিদের 3তলা ছাদে নিয়ে গেছে। ওখানে রোদ আসে তো সুন্দর, এই জন্য ওখানে সব নিয়ে গেছে, যা যা লাগে কুমড়ো বড়ি দিতে সবই নিয়ে গেছে। তো সকালে ডাক দিছে যে তোমার কাজ কাম সারা হলে একটু আসে কুমড়ো বড়ি একটু আমাদেরকে সাহায্য করে দিও। তো সেই জন্যই যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে সালামটা শেয়ার করি, আর যতটুকু পারি কুমড়ো বড়ি দিয়ে শেয়ার করব। আর এখন শীতকালের দিন আসছে, আমরাও দেবো এক সময়, তখন ভালোভাবে আরও শেয়ার করতে পারবো। তো ঠিক আছে, এখন আমি যাই। ডাকছে আমাকে, যাই, অনেকক্ষণ আগেই ডাকছে। আমার হাতে কাজ ছিল তাই যাইতে পারিনি। তো এখন কাজ কাম হয়ে গেছে, এখন যাই চাচি শাশুড়ির কুমড়ো বড়িটা দিয়ে আসি। তো আমি আর স্বামীরা উঠছি 3তলার ছাদে। স্বামীরা বলছে যে আম্মু আমি একটু যাব, আবার এখনই চলে আসব, ওই স্কুলে যাবে। তো এই যে তিশা ভাবিরে রুমের দরজা আটকানো। বান্ধবী কবে আসবে? আটকানো দরজা। এই ফুলগুলা দেখছি নষ্ট হয়ে গেছে, ধুলা টুলা পড়ে নষ্ট হয়ে গেছে। তোমার স্কুলের আবার দেরি হয়ে যাবে না? তো যাও, তাড়াতাড়ি যাও। এখন 8টা বাজে, তুমি 9:30টার দিকে যাবা। তো চলে আসছি ছাদে, এসে দেখছি যে চাচির মা, তার মানে নানি হয় আমাদের, সে নানি আর হলো রোকনের বউ, মানে চাচির বেটার বউ, ওরা বসে বসে এই ডালটা ফেনাচ্ছে। তো আসলে চাচি ক্যামেরাতে আসতে চায় না, নামাজ পড়ে, তারপর চাচির মাও নামাজ পড়ে। তো এই জন্য আমি ক্যামেরাতে না নিয়ে আমি নিজেই ফেনাতে বসলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো এটা অনেক খাটনির জিনিস। এই বড়িটা খেতে অনেক মজা লাগে, কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। তো এটা প্রথমে ভিজাইতে হয়, তারপরে ডোলে সুন্দরভাবে ধুতে হয়, তারপরে এটা আবার মেলে থেকে ফিসায় আনতে হয়, তারপরে আবার এই যে রোদে বসে এটা ফেনায়ে, মানে এটা তো এখন ভারী হয়ে আছে, এটা এভাবে হাত দিয়ে নাড়তে নাড়তে এটা যখন পাতলা হয়ে যাবে, সাবানের ফেনার মতো হয়, মানে অনেক পাতলা হয়ে যায়, ফেনার মতো হয়, সেই সময় কুমড়ো বড়ি দিতে হয়। তো এটা সবাই দিতে পারে না, সবাই বড়িটা বসাইতে পারে না, যারা পারে তাদের ডেকে এনে আবার বসাইতে হয়। তো এদিকে আমি, চাচি, আরও আর একটা ভাবি আসছে, সে মানে 3, 4, 5 জন মিলে এখানে ডাল ফেনানো হচ্ছে আর কথা টথা বলা হচ্ছে, মানে যে যার মতো করে কথা বলতেছে। আমি আসলে ওই কথাগুলো দিই নাই, আমি পরেই ভয়েসটা বসাই দিছি। আমি প্রথমে ভাবছিলাম যে ওখানে ন্যাচারাল কথা বলবো, তারপরে ভাবলাম যে থাক, পরেই আপনাদের বুঝায় বলবো, এই জন্য। তো হয়তো তিশা ভাবি থাকলে আজকে দেখতেন ভিডিও করতো এই কুমড়ো বড়ির। তারপর এখানে একটা মজাও হয়তো আলাদা, কিন্তু ভাবি থাকলে একটা মজাটা অন্যরকম হয়। তো এখানে একদিকে ফেনানো হচ্ছে আর একদিকে বড়ি বসানো হচ্ছে। তো আমার চাচির শাশুড়ি খুব সুন্দর করে বড়ি বসাইতে পারে, আবার দেখছি মাশাল্লাহ রোকনের বউ সুন্দর করে বড়ি বসাইতে পারে। তো ও বসাচ্ছে, আমার ছোট চাচি শাশুড়িও বড়ি বসায় দিচ্ছে। তো খুব সুন্দরভাবে রোদও লাগছে। আর এই বড়িটা এই মাসেই দিতে হয়, এই মাসে দিলে রোদ পায় ভালো হয়, মানে সাদা ধবধবা বড়ি হয়। আর যখনই কুয়াশা বেশি হয়, অন্ধকার হয়, রোদ বের হয় না, তখন বড়ি দিলে ওই বড়ি কালো হয়ে যায় আর
ওই বড়িটা সিদ্ধ হয় না কো, খেতেও ভালো লাগে না, শক্ত হয়ে থাকে। এই জন্য যে বড়ি দিবে এই মাছটাতেই বড়ি দেওয়া ভালো। আমরাও দেবো আর কয়েকদিন পরে, সব কিছু মা রেডি করতেছে। তো এই দেখেন কত সুন্দরভাবে নেট ভর্তি বড়ি দেওয়া হয়ে গেছে। এখানে 5 কেজি কালার বড়ি দেওয়া হচ্ছে। তো এক নেটে তো হয়নি, আরও আরেকটা নেটে পাশে দিচ্ছে। তো অনেকগুলা বড়ি হয়, দেখা যায় যে 1 কেজি কালারের এতে প্রায় 80-90টা 100টা বড়ি হয়। সবাই তো আর এক মাপে দেয় না, ছোট বড় আছে এরকম। তো নিম্নপক্ষে আমার মনে হয় যে 5 কেজি কালাই, তারপরে হলো কুমড়ো আছে, অনেক বড় একটা কুমড়ো মিশানো হয়েছে। তো 400-500-600 বড়ি হবে আমার মনে হয়। তো বড়িগুলো একটু বড় বড় করে দিচ্ছে। যখন এটা রোদ পেয়ে উঠবে খুব সুন্দরভাবে কিন্তু উঠেও যায়, এগুলা যখন শুকায় যায় তখন গুনলেই পাওয়া যায় যে কয়শো বড়ি হইল। তো এখন শীতের দিনে নতুন নতুন টাটকা নতুন শীতের সবজি উঠবে। তো এই সবজি দিয়ে এই কুমড়ো বড়ি অনেক মজা লাগে। মাছ, কাঁচা সবজি, তারপরে এই বড়ি, এইগুলা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। দেখা যায় যে মাছ কেউ খেতেই চায় না, কুমড়ো বড়িটাই শেষ হয়ে যায়। তো এইদিকে আমার চাচি শাশুড়িও বসাচ্ছে বড়ি। ও আসলে ক্যামেরাতে আসে না, এই জন্য আমি নিই নাই, শুধু হাতটাই তুলছি। বড়ি দেওয়া হয়ে গেছে। এখন বাড়িতে আসছি, আসার পরে হাঁস বের করলাম, ওদের খাবার দিলাম, কবুতর বের করলাম, খাবার দিলাম। তারপরে হলো বন্যার জন্য বন্যার মা এসে কবুতরের বাচ্চা নিয়ে গেল। তো তারপরে যে ভাত খেতে বসছি। এখন 10টা বাজে, ওষুধ খাওয়া লাগবে, ভাত তো খেতেই হবে। তো সকালবেলা আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তার সঙ্গে কিছুই করা হয়নি। ওই যে কুমড়ো বড়ি দিতে যাবো, এই জন্য সময় পাইনি অন্যান্য কাজ করতে গিয়ে। এখন হলো খিদাও লাগছে, তারপরে হলো ওষুধ খাইতে হবে। তো আমি আবার একটু খিচুড়ি নিলাম যে খাই। তো সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে আজকে খিচুড়িটা খাবো। ভর্তা, ভাজি, তারপরে ডিম টিম কিছুই ভাজি করি নাই। স্বামীরা তো খেয়ে দিয়ে দেখছি স্কুলে চলে গেছে ঘরটার তালা দিয়ে। খিচুড়িটা মজাই হয়েছে। স্বামীরাকে বলছিলাম যে টিফিন নিয়ে যাবো, নেয়নি, শুধু ভাত খেয়ে চলে গেছে। পেঁয়াজ দিয়ে তো খিচুড়ি ভাত ভালোই লাগছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই। ভাত খাওয়া হয়ে গেছে। এখন আমি ভাত খেয়ে ওষুধ খাইয়ে এখন এই যে আবার ঘরটার গোছাইতে আসলাম। সুস্থ থাকতে হলে নিয়মিত ভাত খেতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, তাহলে তো আমি সুস্থ থাকব। তো সুস্থ থাকলে আমার সংসারে সুন্দরভাবে পরিপাটি করে কাজ করতে পারবো এবং সংসারটাও ভালো থাকবে, সুখের থাকবে, শান্তিতে থাকবে। তো এই জন্য আমি যত কিছুই হোক, আমি সকালবেলার খাবারটা যখনই ওষুধ খাওয়া থাকে আর কি, তখনই সকালবেলা যা হোক একটু খেয়ে ওষুধটা খাইয়ে নিই। তো এখন হলো স্বামীরা স্কুলে চলে গেছে, ঘর দ্বার একেবারে এলোমেলো। আমার বেডরুমটা তাও আমি গোছাইছি সকালবেলা। এখন স্বামীরাটা গোছায়ে ঘর বাড়িগুলো ঝাড়ু দিই। এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। আবার হলো রান্নার চিন্তা ভাবনা করছি, কিন্তু আবার এদিকে সকালবেলা যা খিচুড়ি রান্না করছি অনেকগুলাই আছে। এখন দেখা যাক, রান্না করতেও পারি নাও পারি। তো এখন হলো আমি ছাদে যাব, কাপড় চোপড় ধুয়ে আনছি। তো আগে দেখতে গেছি যে ছাদে জায়গা আছে কি না। আসলে দেখছি যে অনেকজনাই আমার ছাদে এসে কাপড় চোপড় রোদে দিচ্ছে। তো এখন দেখলাম যে না, মানে দড়ি আছে, ফাঁকাই আছে। তো ভাবলাম তাহলে উপরেই নিয়ে যাই। আমি মানে প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যে উপরে নিয়ে যাব না, যদি জায়গা উপরে না থাকে তাহলে নিচেই রোদে দিব, এই জন্য আমি দেখতে গেছিলাম।
তো মনে হলো যে ফোন বাজতেছে, তো এখন হলো দরজা খুলে দেখছি যে না, মেসেজ আসছে। তো আবারও দরজাটা বন্ধ করে দিলাম। আসলে বাহিরে অনেক হাঁস টাস থাকে, তো দরজা খোলা থাকলে ঘরের মধ্যে চলে যায়। ওরা তো অবুলা বুদ্ধি নাই, যাই ছাদে গিয়ে এগুলা রোদে দিই। তো আসলে আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি, কমই মানুষ দেখছে, কিন্তু যারা দেখছে তারা আমাকে অনেক সুন্দর কমেন্ট করছে। যা কমেন্ট পড়ে আমার মনটা এত ভরে যায় যে যাক, যে আছে আমার পাশে, মানে খুব ভালোবাসা দিছে আমাকে, আর অনেক উৎসাহ করছে যে আপু তুমি হলো ভিডিও ছেড়ো না, ভিডিও প্রতিদিন দাও, হচ্ছে দেখবে। এখন কম দেখছে, একসময় দেখবা যে আস্তে আস্তে আবার হলো দেখা শুরু করবে মানুষ। তুমি প্রতিদিন ভিডিও দিতে থাকো, বন্ধ করো না। তুমি হচ্ছে যেগুলা করছো এগুলা ন্যাচারাল কাজ, পরিপাটি কাজ, সংসারে তুমি প্রতিদিন কি করছো না করছো, তোমার স্বামী ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে গোছায় তুমি ভিডিও বানাচ্ছ সুন্দরভাবে, কোনো কিছু খারাপ কিছু নাই, খারাপ কাজ নাই, খারাপ কথা নাই। তুমি এভাবে ভিডিও দাও, তুমি হচ্ছে সহজ সরলভাবে ভিডিও করছো, সেভাবেই তুমি আপলোড করো। তোমার ভিডিও আমাদের কাছে অনেক ভালো লাগে, তুমি দিতে থাকো প্রতিদিন। তো আপনাদের এই ভালোবাসার কমেন্ট, এই ভালোবাসা পাচ্ছি, এজন্য প্রতিদিন ভিডিও বানাই দিচ্ছি। না হলে কিন্তু আমার একদম মানে মনটা এত খারাপ হয়ে গেছিল মনের থেকে, আর মানে ভিডিও করতে ইচ্ছা করছিল না, যে কেউ দেখে না এত কষ্ট করে আর ভিডিও বানাবো না। এই যে ভিডিওগুলো বানাই, আমার কিন্তু ক্যামেরা ধরার কেউ নাই, ওই স্ট্যান্ড আগে সেট করতে হয়, ফোনটা সেট করতে হয় ঠিকঠাক মতো হয়েছে কি না, তারপরে এডিট করার সময় অনেক জায়গায় কাটতে হয়, মানে অনেকটা পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম তো মানে পরিশ্রম করে যদি কিছু ইনকাম না করতে পারি তাহলে কেমন লাগে বলেন। আমরা তো সাধারণ ঘরের বউ, আমার স্বামীরা তো মানে লাখপতি না, অল্প কিছু বেতনের কাজ করে। তো দেখা যায় যে আমি যদি ইউটিউবে কাজ করি, পাশাপাশি আমার সংসারটা ভালো চলবে, সুখে থাকতে পারবো। এখন বাজে 2টা বাজেছে কি বাজি না এখনো না। তোর আব্বু খাওয়া দাওয়া করে এই যে রেডি হলো, এখন ডিউটিতে চলে যাচ্ছে। তাহিদ শোনো, আজকে ঠান্ডা বেশি পড়ছে না, গোসল করবে না? আসো, ছেলেরও পরীক্ষা প্রায় কাছে এগিয়ে আইছে না, আর 1 সপ্তাহ, সামনে শনিবার থেকে পরীক্ষা। হাঁসগুলাকে তারা তো বাবু শনিবার, হ্যাঁ এই শনিবারের কথাই তো বলতেছি। হাঁসগুলা তাড়ি দাও, থাকবো নাই তো বাড়ি, তোমার সাথে কি আমি যাবো না? কাও বাড়িতে তো আছি। তারও হাঁসে, তারও দেখা হাঁস কি তোমার বন্ধু দ্বারা আছে, ফোন দিছিল, সবকিছু লিসাও, সবকিছু লিসাও। হ্যাঁ যাও, হাঁস খাওয়ার জন্য আবার আইছে। কি হয়েছে, গাড়ির তেল নাই না কি হয়েছে? বাবু আসো, একটু দোকানে যাওয়া লাগবে। তাহিদ, তাহিদ দোকানে যাবে? দোকান খোলা আছে? 10 টাকা ধরে দেওয়া লাগবে। তোমার কাছে টাকা নাই? তুমি সব খাই ফেলাইছ? ও তোমার আপুকে A4 সাইজের পেজ আনি দিছ, তাহলে তোমাকে দিতেই হয় 10 টাকা। আসো। এদিক দিয়ে যাবি না, 4 নম্বর গেটে। হ্যাঁ, ও তাই তুমি সব জানো? তাই না? আসো। তাহিদকে দোকানে পাঠাবো, দুপুরে রান্না করি নাই,
ওর আব্বু তো খিচুড়ি খাওয়া দাওয়া করেই চলে গেল। এখন হলো এই যে টাকা বের করলাম, 100 টাকা ব্যাগের মধ্যে ছিল, এই টাকাটা বের করলাম। এখন তাহিদকে দোকানে পাঠিয়ে দিব। আসো, এই নাও, দোকান থেকে এক হালি ডিম আনবা। এক হালি কয়টা হয়? 4টা। হ্যাঁ, যা বলবা যে কাকু 1 হালি ডিম দেন, আর টাকা ঘুরা নিয়ে আসবা। হ্যাঁ, এখনই খাবা না সন্ধ্যায় খাবা? আচ্ছা যাও, এক সাইড দিয়ে যাও। হ্যাঁ, রাস্তার এক সাইড দিয়ে যাও। তাহিদকে আবার পিছন থেকে ডেকে আনলাম। ওকে আমি হলো মুগের ডাল আনতে দিচ্ছি। বললাম যে ডিম আনার দরকার নাই, মাছের মাথা আছে, মুগের ডাল দিয়ে রান্না করলে ওরা খুব পছন্দ করে, খায়। রান্না করলে তুমি খাও না? ভালো লাগে না? তো যাও তাহলে, তো কাকুক যা কবা যে 1 পোয়া মুগের ডাল দেন। হ্যাঁ, মুগের ডাল। তুমি আবার মসুরের কালার ডাল আনো না, মুগের ডাল। হ্যাঁ, মুগের ডাল 1 পোয়া। যাও যাও, এক সাইড দিয়ে যাও। কি করতে করতে যাচ্ছে দেখো। ফোনে চার্জ ছিল না, এজন্য রান্না করছি বিকেলবেলা, কোনো কিছুই ভিডিও করতে পারি নাই, আগে ফোনে চার্জ দিয়ে নিছি। তো বিকেলবেলা ভাত রান্না করছি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল ঘন্ট করছি। এই যে সামিরা স্কুল থেকে আইসে খাইছে, আর আমি একটু ভাত খাইছি রান্নার শেষে। আর রাত্রের খাবার এগুলা। আর হলো এখন যেহেতু সন্ধ্যাবেলা, তাহিদও পড়তে বসছে, আমি হলো বিকেলবেলা আবার মরিচের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা হলো ধনিয়া গুঁড়া, আর এটা হলো হলুদের গুঁড়া কিনলাম। আমার মশলা সব ফুরাই গেছিল, তাই মশলাগুলা নিলাম। আমাদের বাড়িতেই মানে গ্রামেই একটা চাচা বিক্রি করে এগুলা, নিজে হাতে হলুদ ধনিয়া এগুলা কিনে এনে গুঁড়া করে সুন্দরভাবে প্যাকেট করে এই পাড়া ঘরে বিক্রি করে, তাই ওখান থেকেই নিলাম। আর হইলো দেখায় বাচ্চারা কি করে একটু পরে। এই যে সব ঘরের জানলা কি দিয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা, তো এই জন্য সন্ধ্যা লাগলে এই জানালাগুলা দিয়ে দিই, নাহলে বাহিরের ঠান্ডা লাগে। এই ঘরে দেওয়া হয়নি, এই ঘরের একটু পরে দিব। তাহিদ পড়তে বসছ? নামটা পড়া হয়নি আজকে, তুমি গুণ অঙ্ক পারোনি কো? টিচার কিন্তু নালিশ দিয়ে গেছে, পড়ো, আমি আসছি। সামিরা কি করো? পড়তে বসবে না? বই তো রেডি করছো। হচ্ছে আপনাদের সঙ্গে একটা শেয়ার করার জন্য আসছি। হচ্ছে আমার ননদের ছেলে কোথায় গেছিলো? ঢাকায় না, চট্টগ্রামে গেছিল। তো সেখান থেকে বোনদের জন্য, মানে ছোট ছোট ভাই বোন আছে, সবার জন্য দেখছি যে বড়ইয়ের চাটনি নিয়ে আসছে। ওই চাটনি আচার একই হলো নাকি? তো এই আচারগুলা হলে এখনও প্যাকেট থেকে খোলা হয়নি এবং খেয়ে দেখাও হয়নি যে কেমন মজা। খেয়ে বলো, তোমার ভাইয়া তোমাদের জন্য ভালোবেসে নিয়ে আসছে, খেয়ে বলো যে চট্টগ্রামের বড়র আচার কেমন মজা। আচ্ছা যাক, সমস্যা নেই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বলো, খেতেও মজা না? বাচ্চাদের কাছে সবটাই খেতে মজা। কি সমস্যা? নিচে যে ইন্দুর এসে বসে আছে তা তো জানি না। দাও, ওটা ওকে দাও। এই একই একই একই, এই দিয়ে দাও। এর পড়তে বস, যা যা তাড়াতাড়ি যা যা। পড়া বাদ দিয়ে আবার আইসে খাওয়ার খেতে, আর তুমিও খায়ে পড়তে বসো। হ্যাঁ, সামিরাকে বলা লাগে না পড়তে বসার কথা, কিন্তু তাহিদকে আমার খুবই বলতে হয়।
তো যাই হোক, আজকের ব্লগটা এই সন্ধ্যা নিয়েই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন বাহিরে অন্ধকার হয়ে গেছে প্রায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করব। আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহিদ।